আজকে দেখা যায় সন্তান যদি ভালো না হয়, সন্তান যদি নেককার না হয়, মা বাবার খোঁজ রাখে না, মা বাবার খবর রাখে না। এই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের সন্তানের ঘরে খাবার জোটে না, সর্বশেষ বৃদ্ধাশ্রমের তালাশ করতে হয়। ও মুসলমান, কাদের জন্য কি করলা? সন্তানের জন্য সবই জোগাড় করলা, নিজের জন্য কিছুই ব্যবস্থা করলা না। ঠিক না? তোমার মতো দুর্ভাগা দুনিয়াতে আল্লাহর জমিনে আর কেউ নাই। ঠিক না বলেন? হাসরের ময়দানে যদি কঠিন কোনো বিপদে পড়ে যান, কিয়ামতের ময়দানে যদি কঠিন কোনো বিপদে পড়ে যান, মনে হয় আপনার বিপদের বোঝাটা আপনার ছেলে বহন করবে, মেয়ে বহন করবে, বিবি বহন করবে। কথা কয় না? আপনার বিপদের বোঝা কিন্তু কেউ বহন করবে না। আপনার গুনার বোঝা, আপনার গুনার বোঝা কেউ বহন করবে না। একটি সওয়াবের অভাব হইলে আপনাকে ছেলে দিবে না, মেয়ে দিবে না, বাবা মা কেউ আপনাকে একটি সওয়াব দিবে না। মিশামিশি এই দুনিয়ায় কাটায়া লাভ নাই রে। মিশামিশি কাটাইতে কাটাইতে জীবন বরবাদ করে দিয়েছি। রব্বুল আলামিনকে ডাক দিয়ে যদি বলতে পারি, আজকে রব্বুল আলামিন, সময় নষ্ট করতে করতে আমার জীবনটা আমি বরবাদ করে দিয়েছি, আজকের মাহফিলে তুমি আমারে মাফ করে দাও। চোখের দুফোঁটা পানি যদি ফেলে দিতে পারি, তাহলে আমার বিশ্বাস আছে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। বাবারা রে, সন্তানারা রে, তোমাদের চিন্তা করতে করতে জীবনের সব খোয়াইলাম, সময় মতো নামাজ পড়তে পারলাম না, সময় মতো আল্লাহকে ডাক দিতে পারলাম না, গভীর রজনীতে উঠতে পারলাম না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না, ফরজিয়াতের দিকে খেয়াল রাখতে পারলাম না। তোমাদের জন্য জীবনের মূল্যবান সময়গুলি খরচ করে ফেললাম, তোমার জন্য সব কিছুই তো করলাম। আজকে হাসরের ময়দানে একটি মাত্র সওয়াবের অভাবে আমি জাহান্নামে যাব, তুমি কি পারবা আমারে একটা সওয়াব দিতে? সওয়াব কবরে গেলে কেউ কাউরে দিব? হাসরের ময়দানে গেলে আপনারে একটি সওয়াব কেউ দিবে না। ঠিক না? হাসরের ময়দানে যদি কঠিন কোনো বিপদে পড়ে যান, কিয়ামতের ময়দানে যদি কঠিন কোনো বিপদে পড়ে যান, মনে হয় আপনার বিপদের বোঝাটা আপনার ছেলে বহন করবে, মেয়ে বহন করবে, বিবি বহন করবে। কথা কয় না? আপনার বিপদের বোঝা কিন্তু কেউ বহন করবে না। আপনার গুনার বোঝা, আপনার গুনার বোঝা কেউ বহন করবে না। একটি সওয়াবের অভাব হইলে আপনাকে ছেলে দিবে না, মেয়ে দিবে না, বাবা মা কেউ আপনাকে একটি সওয়াব দিবে না। মিশামিশি এই দুনিয়ায় কাটায়া লাভ নাই রে। মিশামিশি কাটাইতে কাটাইতে জীবন বরবাদ করে দিয়েছি। রব্বুল আলামিনকে ডাক দিয়ে যদি বলতে পারি, আজকে রব্বুল আলামিন, সময় নষ্ট করতে করতে আমার জীবনটা আমি বরবাদ করে দিয়েছি, আজকের মাহফিলে তুমি আমারে মাফ করে দাও। চোখের দুফোঁটা পানি যদি ফেলে দিতে পারি, তাহলে আমার বিশ্বাস আছে আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে। সওয়াব দিবেনি কেউ? একটা সওয়াবের জন্য সারা হাসরের ময়দানে দৌড়াইবেন, কাজ হবে না। ছেলেরে ডাক দিবেন, ছেলেরে আমার, তোমার জন্য দুনিয়ায় কত কামাই করেছি, তোমার সম্পদের পাহাড় জমানের জন্য আমি অনেক পরিশ্রম করেছি। এক কানি জমিন কেনার পরে আমার চিন্তা এসে গেছে, ছেলে তো দুইজন, দুই কানি লাগবে,
ছেলে তো 3 জন, 3 কানি লাগবে। 3 কানি যখন 3 ছেলের জন্য হয়ে গেছে, এবার চিন্তা চলে এসেছে সবারে 2 কানি করে দিলে ভালো হয়, ঠিক কিনা? আবার যখন আমার 2 কানি পরিপূর্ণ হয়ে গেল, আবার যখন আমার 3 জনের জন্য 6 কানি হয়ে গেল, আমি আবার চিন্তা করতে লাগলাম, না না 2 কানি জমিন চাষবাস কইরা আর কয় টাকা ইনকাম হবে? 3 কানি হইলে ভালো হইব এক একজনের, 5 কানি হইলে ভালো হইব, 10 কানি হইলে ভালো হইব। এই চিন্তা করতে করতে আমার বয়স হয়ে গেল 70-80, আমার বিদায় ঘন্টা বেজে গেল। বাবারা রে, সন্তানারা রে, তোমাদের চিন্তা করতে করতে জীবনের সব খোয়াইলাম, সময় মতো নামাজ পড়তে পারলাম না, সময় মতো আল্লাহকে ডাক দিতে পারলাম না, গভীর রজনীতে উঠতে পারলাম না, তাহাজ্জুদের নামাজ পড়তে পারলাম না, ফরজিয়াতের দিকে খেয়াল রাখতে পারলাম না। তোমাদের জন্য জীবনের মূল্যবান সময়গুলি খরচ করে ফেললাম, তোমার জন্য সব কিছুই তো করলাম। আজকে হাসরের ময়দানে একটি মাত্র সওয়াবের অভাবে আমি জাহান্নামে যাব, তুমি কি পারবা আমারে একটা সওয়াব দিতে? হাসরের ময়দানে এইভাবে চিৎকার করতে করতে ছেলের কাছে যাবেন, ছেলে দিবে না, মেয়ের কাছে যাবেন, মেয়ে দিবে না, বিবির কাছে গেলে বিবি দিবে না, স্বামী স্ত্রীকে দিবে না, স্ত্রী স্বামীকে দিবে না, সন্তানকে বাবা মা দিবে না, বাবা মাকে সন্তান দিবে। আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে মা মেয়ে থেকে আলাদা হয়ে যাবে, ভাগতে থাকবে, মেয়ে মা থেকে ভাগতে থাকবে, ছেলে বাবা থেকে ভাগতে থাকবে। যার যার ইয়া নফসি ইয়া নফসি, যার যার ইয়া নফসি ইয়া নফসি। দুনিয়ায় তো ইয়া নফসি শুরু হয়ে গেছে, ঠিক না? আজকে দেখা যায় সন্তান যদি ভালো না হয়, সন্তান যদি নেককার না হয়, মা বাবার খোঁজ রাখে না, মা বাবার খবর রাখে না। এই মা বাবা যখন বৃদ্ধার বৃদ্ধ হয়ে যায়, তাদের সন্তানের ঘরে খাবার জুটে না, সর্বশেষ বৃদ্ধাশ্রমের তালাশ করতে হয়। ও মুসলমান, কাদের জন্য কি করলা? সন্তানের জন্য সবই জোগাড় করলা, নিজের জন্য কিছুই ব্যবস্থা করলা না, ঠিক না? তোমার মতো দুর্ভাগা দুনিয়াতে আল্লাহর জমিনে আর কেউ নাই, ঠিক না বলেন? সম্মানিত হাজিরিন, ভাই ও বন্ধুরা, আসুন নিজের জন্য কিছু কামাই করি, নিজের জন্য কিছু সঞ্চয় করি। সঞ্চয় কি? সঞ্চয় হচ্ছে আমল, ঠিক না? সঞ্চয় আমাদের কি? নেক কাজ। আজকের এই মাহফিলটা কিয়ামতের ময়দানে আল্লাহর দাড়িপাল্লায় অনেক বেশি ওজন হবে, বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমলগুলিকে ওজন দিবেন। কি দিবেন? বলেন কি দিবেন? কথা বলে না। আমলগুলিকে কি করা হবে? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বান্দাদের আমলগুলিকে দাড়িপাল্লায় ওজন দিবেন। আমরা যদি কোনো কিছুর ওয়েট দেখতে চাই, দাড়িপাল্লায় ওজন করি, ঠিক কিনা? স্কেলের মধ্যে ওজন করি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ইনসাফের দাড়িপাল্লা কায়েম করবে, সুবহানাল্লাহ। সেখানে ওজন দেওয়া হবে, যার আমলটা ভারী হবে, যার আমলগুলি ভারী হবে, সে আল্লাহর বেহেশতে যাবে। সুবহানাল্লাহ।
আপনার আমল যদি ভারী হয়ে যায় আপনি বেহেশতি হয়ে যাবেন। আমল যদি আপনার খারাপ হয়ে যায়, আমল যদি আপনার হালকা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার মতো পোড়া কপাল, আপনার মতো মন্দ কপাল হাসরের ময়দানে আর কারো হবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আমাদেরকে ওজন দেওয়া বিশ্বাস করতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে ওজন দিবেন এটাকে বিশ্বাস করতে হবে। আমরা যদি মনে করি আরে কি আল্লাহ কি আর কাম পাইছে না, কিয়ামতের ময়দানে আবার কি এর দাড়ি পাল্লা কায়েম করবে, আল্লাহ আবার কি ওজন দিবে, আল্লাহর কি এত কিছু লাগে নাকি? ঠিক আছে, আল্লাহর এত কিছু লাগে না, তারপরেও আল্লাহ আমাদেরকে ওজন দিয়ে দেখায়া দিব। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযনিল হক। দুনিয়ার মানুষেরা কিয়ামতের দিবসে ওজন যে দেওয়া হবে এটার মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই, এটা নিঃসন্দেহে হক। বলেন সুবহানাল্লাহ। দাড়িপাল্লায় যখন আপনার আমলগুলি দেওয়া হবে, দাড়িপাল্লায় কয়টা পাল্লা থাকে? দুইটা থাকে। খারাপগুলি এক পাল্লায়, ভালোগুলি এক পাল্লায়। যখন দেখবেন আপনার ভালো পাল্লাটা, নেক কাজের পাল্লাটা ভারী হয়ে গেছে, আপনি নুরানি চেহারার মাধ্যমে হাসতে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের নেক কাজের পাল্লাটা, যাদের আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, তারাই কামিয়াব এবং সফল কাম হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াজলিমুন। আল্লাহ পাক বলেন যাদের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, যাদের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে, তারা বরবাদ হয়ে যাবে, তারা শেষ হয়ে যাবে। তার কারণ হচ্ছে তারা আল্লাহর কোরআনের আয়াত বিশ্বাস করে নাই। তারা আল্লাহর কোরআনের আয়াত বিশ্বাস না করিয়া তারা নিজের উপর জুলুম করছে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, কিয়ামতের ময়দানে দাড়ি পাল্লা যখন কায়েম করা হবে, একটি বান্দার কথা বলছি, একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কথা বলছি, আল্লাহর দরবারে দাঁড়াইব। আল্লাহ পাক আমলের হিসাব নিবে। হিসাব নিয়ে বান্দাকে দেখাইয়া দিব, বান্দারা ও বান্দারে দেখো তোমার নেকের পাল্লা, দেখো তোমার বদের পাল্লাটা একটু তুমি নজর দিয়ে দেখো। বান্দা যখন দেখবে তার গুনার পাল্লাটা ভারী হয়ে গেছে আর আমলের পাল্লাটা হালকা হয়ে গেছে, বান্দা চোখের পানিগুলি ফেলে দিবে। আল্লাহ ডাক দিয়ে বলবে তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, খবরদার তোমার নেকের পাল্লা হালকা হয়েছে, গুনার পাল্লা ভারী হয়েছে, খবরদার তুমি চিৎকার করে কাঁদো না, চিৎকার করে কাঁদো না। আমার নবী আওয়াজ শুনলে এখানে দৌড়ায় আসবে। ওই মানুষটা এই কথা শুনে নিজেকে আর কন্ট্রোল করতে পারবে না, সে আল্লাহর সামনে হাউমাউ করে চিৎকার করে
রোনা জারি করতে থাকবে। এমন সময় আল্লাহর হাবিব হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী দৌড়ে আসবে। আমার নবী আয়েশা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, কি হয়েছে আমার এই উম্মতটাকে? কি আপনি জাহান্নামের নির্দেশ দিয়ে দিবেন নাকি? কারণ তার আমল কম, তার গুনাহ বেশি, আপনি কি তার জন্য জাহান্নামের হুকুম দিয়েছেন নাকি? আল্লাহর হাবিব এই কথা বলে চোখের পানি ফেলায় আল্লাহর আদালতে কাঁদতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদাত আঙ্গুলিকে ওই উম্মতের আমলের পাল্লার মধ্যে দিয়া চাপ দিয়া ভারী বানাইয়া দিব। সুবহানাল্লাহ। শাহাদাত আঙ্গুলি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহাদাত আঙ্গুলি রাখার পরে তার আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই মানুষটার জন্য, ওই উম্মতটার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা কেমন নবীর উম্মত বুঝতে পারি নাই। কিয়ামতের ময়দানে সব নবীরা নফসি ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। শুধুমাত্র আমার আপনার নবী, দয়াল নবী, নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদবে, সিজদায় পড়ে কাঁদবে, কখনো দৌড়াইবে আর কাঁদবে। আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, শোনো, তোমরা যদি হাসরের ময়দানে আমারে তালাশ করো তাইলে আমারে এক জায়গায় পাইবা না। আমি কখনো থাকব হাউজে কাউসারের পাশে, কখনো থাকব আল্লাহর দাড়িপাল্লার কাছে, কখনো থাকব জাহান্নামের গেটের মধ্যে। আমি শুধু পুরা হাসরের ময়দান দৌড়াইতে থাকব। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও দয়াল নবী, আপনি হাসরের ময়দানে এইভাবে কেন দৌড়াইতে থাকবেন? আমার দয়াল নবী বললেন, আমি যখন চিন্তা করব যে হাইরে আমার কোন উম্মতটা জানি তার দাড়ি পাল্লায় আমলের পাল্লাটাও হালকা হয়ে গেছে, এই চিন্তা যখন আসবে আমি দৌড়াইয়া যাব ওই আল্লাহর দাড়ি পাল্লার সামনে। আবার যখন আমার মাথায় এই চিন্তা আসবে, আমি যখন এই চিন্তা করব কোন উম্মত জানি রে আমার হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে আছে, পানি পান করার জন্য অপেক্ষা করছে, এই চিন্তা আসলে আমি দৌড়াইয়া হাউজের পাশে যাব। বলেন সুবহানাল্লাহ। আবার যখন চিন্তা করব না জানি আমার কোন উম্মতটা জাহান্নামে নিক্ষিপ্ত হচ্ছে, আমি দৌড়াইয়া জাহান্নামের গেটের মধ্যে যাব, সেখানে যাইয়া আমার কোন উম্মত যদি জাহান্নামের ফয়সালা হয়ে থাকে, আল্লাহ রে বইলা আমি আমার চাদর দিয়া ঢাকিয়া নিয়ে আসব। সম্মানিত হাজিরিন, ভাই ও বন্ধুরা, কিয়ামতের ময়দানে কেউ কাউরে চিনবে না। সব নবীরা নাফসি নাফসি, সন্তানেরা নাফসি নাফসি, দুনিয়ার বন্ধু বান্ধবেরা সবাই নাফসি নাফসি করবে। শুধু আমার নবী উম্মতের কথা চিন্তা করবে, আর যার যার চিন্তা তাকেই করতে হবে। ঠিক কিনা?